ছানার পরোটা যে এত মজা আমার তো আগে জানা ছিল না। তাহলে তো আমি ইচ্ছে করে প্রতিদিন দুধ নষ্ট করে ফেলবো। তো একটু দুধ নষ্ট হয়ে গেছিলো, তো কী করব, ভালো লাগতেছে না, আলসেমি লাগতেছে, এটাতে কী বানানো যায়। পরে ভাবলাম আচ্ছা পরোটা বানালে কি হয়, দুধ দিয়ে যদি পরোটা বানানো যায় ছানা দিয়ে বানালে কি হয়। তো একটু ট্রাই করার জন্য আমি একটু অল্প পরোটা বানানোর চেষ্টা করার জন্য একটু ময়দা দিলাম। তো খাওয়ার পরে এত মজা লেগেছিল, যেটা দুধ দিয়ে বানালো এতটা মজা হয় না। আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু দুধটা কেটে যায়, পানিটা টক হয়ে যায়, তো খেতে কি ভালো লাগবে। তারপরও আত্মবিশ্বাস নিয়ে দিলাম যে দেখি কি হয়। পরে একটা ডিমও দিয়ে দিলাম আবার। তারপরে কিছু বেকিং পাউডার দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম যাতে করে পরোটাটা একটু নরম নরম হয়। তো মাখাচ্ছি, তো ভাবতেছি যে টকই লাগে নাকি। পরে খাওয়ার পরে এত মজা, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আটাটা খুব অন্যরকম হয়েছিল একটু মতার পরে, যেভাবে আমরা স্বাভাবিক দুধ দিয়ে বানালে অতটা এরকম হয় না। তো আর কি করার, আমি আবার একটু রুটি পরোটা একটু উপরে বানাতে পছন্দ করি, তো সেই মোতাবেক আমি একটু উপরে বানাচ্ছি চুলার পাশে। আমি এতক্ষণ ধরে একবার রুটি বেলো, পরোটা বেলো, তারপর আবার ভাজো, আমার আবার এত ধৈর্য নাই, তাড়াতাড়ি করতে হয়। এক চুলায় আমি ভাজবো, আরেক দিক দিয়ে বানাবো। তো যেই কথা সেই কাজ, আমি পাশাপাশি এভাবে পিরিটে বসিয়ে নেই, বসিয়ে মনে করেন সাথে সাথে বেলি আর বানাই, ভাজে ভাজে আর কি, তাওয়াতে দিয়ে দিই একটা। তো সেই জন্য একটু সাইডে জায়গা আছে, আমি ওখানে পিরিটা বসাই নেই। আর যেহেতু পরোটা বানাবো এই জন্য পিঁড়িটা নড়াচড়া করে নাই। তাছাড়া কিন্তু পিঁড়িটা একদম শুধু নড়াচড়া করে, নিচে একটা কাপড় দিয়ে দিলে ভালো হয়। তো আমি আবার সবসময় পরোটাটা ভাঁজ দিয়ে বানাতে পছন্দ করি, তো ভাঁজ দিয়ে দিছি সুন্দর করে। কিন্তু পরোটাটা বিশ্বাস করেন এত মজা ছিল খেতে। আমি অন্য পরোটা খেয়েছি, এই পরোটাটা একদম সম্পূর্ণ আলাদা, এটা অন্য রকমের স্বাদ। এখন থেকে আমি আর কখনো দুধ কেটে গেলে ফেলে দিব না। দুধটা কেটে গেলে অনেক সময় আসলে আলসামি লাগে, যেটাতে কি বানাবো, মিষ্টি বানাতে অনেক সময় লাগে, করতে হয়। তো এটা পরোটা একদম ইজি আর খেতে খুব ভালো ছিল। মনে হচ্ছে মাঝে মাঝে ইচ্ছে করে দুধটা নষ্ট করে ফেলবো, তারপরে ওটা দিয়ে পরোটা বানিয়ে খাবো, এখন তো তাই মনে হচ্ছে। তো মাশাআল্লাহ পরোটাটা খেতে কিন্তু অনেক ভালো ছিল, আপনারা একটু খেয়ে দেখবেন। তো আমি আবার বানিয়ে ফেলতেছি, একে একে বানাচ্ছি আর তাওয়ায় দিয়ে দিচ্ছি, কারণ আমার আবার একটু ধৈর্য সহ্য কম। কীভাবে যে ফেসবুকে কাজ করতেছি আমি নিজেও জানি না, এত অধৈর্য। কেউ আবার তেলের বিষয়ে কোনো অভিযোগ করবে না, যেহেতু এটা ছানা দিয়ে এটা বানিয়েছি। আমার কাছে মনে হলো এটা একটা তেল দিয়ে বেশি করে ভাজলে মজা লাগবে। তো একটু ডিম ভাজার একটা টেকনিক দেখাচ্ছি আপনাদেরকে। ডিমটা যদি আপনারা এভাবে দিয়ে ঢাকনা দিয়ে দেন, তাহলে কিন্তু ডিমটা ফুলে উঠে সুন্দর খুব। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এখানে 2টো ডিম ছিল। আমি এরকম করি, আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি এটা। তো ডিমটি খুবই সুন্দর মনে করেন ফুলে উঠে একদম। এখানে 2টা ডিম, তো এখানে 2টা ডিম ছিল, এই জন্য আরও একটু বেশি মোটা হয়েছিল। আপনারা এরকম করে খেতে পারেন, ডিমটা খুব মজা ছিল। ঢেকে দিলে একটু মোটা